আসলে আমরা সুখী সবাই হতে চাই। আমরা সবাই আনন্দে থাকতে চাই, সবাই আমরা ভালো থাকতে চাই, জীবনে সুখী হতে চাই। কিন্তু মূল সমস্যাটা কোথায় আটকে যায় বলুন তো? যেখানে হচ্ছে আমরা অন্যের সাথে তুলনা করে ফেলি। কে ১০ তলা বিল্ডিং করে ফেললো, কে ৪ চাকা করে ফেললো, কার পরিবারের রোজগার আমার থেকে কত বেশি। এইসব নিয়ে যখন আমরা ভাবতে শুরু করি, তখনই সেখানে সমস্যার তালগোল পাকিয়ে মহা সমস্যার সৃষ্টি হয়। ভাই, যদি জীবনে সুখী হতে চান, অল্পে সন্তুষ্ট হন। স্বয়ং বিধাতার কৃপায় আপনি যতটুকুন উপার্জন করতে পেরেছেন, আপনার যতটুকুন আছে সেটাই আপনার কাছে অনেক, এটাই ভাবুন। এবার আমাদের পরিশ্রম করে যেতে হবে। আপনি যদি ভাবেন যে আমার বাপ ঠাকুরদা যা রেখে দিয়ে যাবে আমি সেটাই ভোগ করে খাবো, তাহলে একটা সময় দেখবেন যে মরুভূমির বালিও ফুরিয়ে গেছে, সমুদ্রের জলও কমতে শুরু করেছে। কদিন বাপ ঠাকুরদার সম্পত্তি বা রেখে যাওয়া অর্থ ভোগ করে খাবেন? নিজে কষ্ট করুন। পকেটে 10 টাকা থাকলে তবেই কিন্তু লোকে আপনাকে সমীহ করবে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই সবাই দেখবেন আপনার প্রশংসা করবে সেদিন। তাই মুছে ফেলুন চোখের জল। কোটিপতি হতে গেলে ক্লাসে ফার্স্ট হওয়া লাগে না, কারোর সাহায্যের দরকার নেই, শুধু বিধাতার আশীর্বাদ থাকলেই হবে। আর যদি আপনার বাবা মা আপনার পাশে থাকেন, ব্যাস। এবার বাকি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমরা অনেকে ভাবি যে আমার তো পরিবারের টাকা নেই, আমার তো হচ্ছে কি বলবো, সাহায্য করার মতো কেউ নেই, তাহলে আমি কোনোদিনও পারবো না মনে হয়। আমি বলবো ভুল করছেন। ইতিহাসে এমন অনেক মানুষ রয়েছেন যারা হচ্ছে খুব কষ্ট করে, এমনটা হয়েছে যে হচ্ছে জুতো সেলাই করে জীবনে বড় হয়েছেন, হ্যাঁ, হচ্ছে চাকা প্লেট ধুয়েও জীবনে সফল হয়েছেন। এমন অনেক উদাহরণ রয়েছে যেটা আপনি স্বয়ং আমার থেকে অনেক ভালো জানেন। আমাদের আশেপাশে এরকম বহু উদাহরণ রয়েছে। আপনাকে ইতিহাসও ঘেঁটে দেখতে হবে না, আপনি সেই পাড়ায় দেখুন না, আপনি যে সমাজে বাস করছেন আশেপাশে একটু খোঁজখবর নিয়ে দেখবেন, যে মানুষটা আজ বিশাল অট্টালিকা তৈরি করেছে তার পূর্বের ইতিহাসটা একটু জানবার চেষ্টা করবেন। স্ট্রাগল করতে হবে ভাই। এই পৃথিবীতে কেউ কাউকে এক তিলও জায়গা ছেড়ে দেয় না। এখানে সব কিছু নিজের প্রতিভা বলে, নিজের যোগ্যতা বলে অ্যাচিভ করতে হয়। এবার আসে সেটা সৎ উপায় নাকি কাউকে ঠকিয়ে? অবশ্যই সৎ উপায়, অবশ্যই, কিন্তু সততার সহিত আপনাকে কাজ করতে হবে। আপনি কাউকে ঠকিয়ে কারোর সাথে হচ্ছে অন্যায় কিছু করে জীবনে বেশি কিছু অ্যাচিভ করে নিতে পারেন, কিন্তু সেটা হবে সাময়িক সুখ, এর শাস্তি আপনাকে তখন পেতে হবে পরবর্তীকালে। কিন্তু আপনি যদি সততার সহিত কঠোর পরিশ্রমের দ্বারা সৎ উপায় কোনো কিছু প্রাপ্তির চেষ্টা করেন বা পেয়ে থাকেন, তাহলে বলবো সেখানে আপনার প্রত্যেকের আশীর্বাদ থাকবে, প্রত্যেকে প্রশংসা করবে এবং সেই সুখটা আজীবন থাকবে। তাই প্লিজ বন্ধুগণ, হতাশ হবেন না, টেনশন আউট করুন, সাহসীন করুন আর সামনের দিকে এগিয়ে যান। জয় হোক আপনার। যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন। ধন্যবাদ।